গুড আফটারনুন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ব্রহ্মকমল। ব্রহ্মকমল ইউনিট অফ ডক্টর ক্লাস আপনাদেরকে দিতে পারে প্রিমিয়াম কোয়ালিটির চিকিৎসা পরিষেবা, অবশ্যই আয়ুর্বেদের হাত ধরে। বিভিন্ন ধরনের অসুখের ক্ষেত্রে, শারীরিক অসুস্থতার ক্ষেত্রে, সেটা ক্রনিক হতে পারে অ্যাকিউট সমস্যা, সব ধরনের সমস্যার কিন্তু একটা দারুণ চিকিৎসা আপনারা পেতে পারেন আয়ুর্বেদের হাত ধরে। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতিনিয়তই বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতা নিয়ে আপনাদের সামনে কথা বলতে উপস্থিত হই। আজকেও কিন্তু যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয়টি কিন্তু অনেকের ক্ষেত্রে এই সমস্যাটি খুব কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। কোষ্ঠকাঠিন্য, এটাকে আমরা অনেক সময় ইগনোর করি, বিশেষত যখন হয়তো খুব রেয়ার একটা কোষ্ঠকাঠিন্য হচ্ছে, সেটাকে খুব একটা আমরা ইম্পর্টেন্স দিই না, বরঞ্চ একটু কোনোভাবে চেষ্টা করি যাতে সেই সমস্যাটার সমাধান হয়। কিন্তু দীর্ঘদিন ধরে যারা কোষ্ঠকাঠিন্যতে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাইলসের মতো একটা সমস্যা বা হেমোরয়েডসের মতো সমস্যাটাও কিন্তু খুব একটা আনকমন কিছু নয়। পাইলস অর্থাৎ এই সমস্যার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় ভীষণ যন্ত্রণাদায়ক, তার সঙ্গে সঙ্গে ব্লিডিং, এবং অবশ্যই তাদের নানান রকম ডিফিকাল্টিস কিন্তু আসতে পারে, এবং এটা কিন্তু এই কোষ্ঠকাঠিন্যের হাত ধরেই আসে। তো এই পাইলস বা হেমোরয়েডস আসলে কি, কেন হচ্ছে, কাদেরই বা হচ্ছে, বা কী করেই বা আপনি বুঝবেন যে আপনার পাইলসের মতো সমস্যা আসছে, বা সেক্ষেত্রে আপনি আয়ুর্বেদের হাত ধরে কীভাবে বা ভালো থাকতে পারেন, ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা কিন্তু উপস্থিত আপনাদের সামনে একেবারে সরাসরি। হ্যাঁ, কথা বলবো আপনাদের সঙ্গেও। আপনারা কিন্তু টেলিফোন করতে পারেন 6292242341 এবং 6292242342 এই দুটি নাম্বারে। এবং আমাদের সঙ্গে রয়েছেন আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর স্মর্মিতা চক্রবর্তী। ম্যাম, স্বাগত জানাই। নমস্কার। এই যে পাইলসের সমস্যার কথা আমরা বললাম, শুরুতেই বললাম যে এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায়, খুব কমন এমনটাও নয়, বাট এখন আগে আমরা জানতাম যে কোষ্ঠকাঠিন্য বা পাইলস বা এই ধরনের সমস্যাগুলো বোধহয় একটা বয়স্ক মানুষদের হয়, কিন্তু এখন তো দেখা যাচ্ছে অনেক যুবক যুবতীদেরও এই ধরনের সমস্যা হচ্ছে। তো শুরুতেই আমরা একটু জেনে নিই পাইলস অ্যাকচুয়ালি কী ধরনের সমস্যা বা হেমোরয়েডস কী। হেমোরয়েডস বা পাইলস আমরা যেটাকে বলছি সেটা হয়েছে ডিউ টু কনস্টিপেশন বা ডায়রিয়া বা আদার ইডিওপ্যাথিক কজের জন্য দীর্ঘদিন কি হয়, আমাদের অবস্ট্রাকশন অফ স্টুল, সেখান থেকে একটা ফ্রিকশন হচ্ছে। তো আমাদের যে এটা একটা অ্যানোরেক্টাল ডিসঅর্ডার বা ডিজিজ, যেখানে কি হয় আমাদের যে হেমোরয়েডাল যে ভেইনটা আছে সেই ভেইনটা সোলো হয়ে যায় বা ইনফ্লেমেশন হয়ে যায়। তার সাথে কি হয়, ডিউ টু স্টেইনিং ওইখানটায় যে মিউকোসাগুলো আছে সেই মিউকোসাগুলো ল্যাসরেশন হয়ে যায়, মানে ওইখানের যে ডেলিকেট মিউকোসাগুলো ছিঁড়ে যায়, যার ফলে প্রচণ্ড পরিমাণে একদম পিচকারির মতো ব্লিডিং হয়। পেশেন্ট বলে যে যখনই আমি পায়খানায় যাচ্ছি তখন আমার পায়খানাতে খুব প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে। তো এইটা ইনিশিয়ালি সেরকমই দেখা যায়। যদি আয়ুর্বেদে বলি, আয়ুর্বেদিক্যালি আমরা হেমোরয়েডসকে কোরিলেট করতে পারি অর্শের সাথে। Osho, according to Susrut, Osho is some kind of disease that troubles us like a enemy, যেটা সুশ্রুত বলে গেছেন, মানে আমাদেরকে শত্রুর মতো আমাদেরকে মানে ট্রাভেল করে যায় আমাদের লাইফে। তো সেই ক্ষেত্রে পাইলস বা হেমরয়েড যেটা আমি বলছি, সেটা আগে যেটা বলছিলেন আপনি যে মানে এজেড পিপলের ক্ষেত্রে দেখা যেত আফটার 45-60 একটু থামাচ্ছি কারণ একজন বন্ধু রয়েছেন, আমরা আসছি এই প্রসঙ্গে। হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বাপি মন্ডল বলছি। বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি যে আমার 2-3 দিন ছাড়া পায়খানা হয় আর কি, এই কটা দিনের আগে সমস্যা দেখা দিচ্ছে। তো এবারে মাঝে মাঝে শক্ত হচ্ছে, মাঝে মাঝে বা পাতলা হচ্ছে, যে এবং স্টুলটা পরিষ্কার হচ্ছে না, এবং মনে হচ্ছে যেন আবার হবে, পড়ে আসার পরে মনে হচ্ছে যেন আবার হবে। আচ্ছা, স্টুলের সাথে কি কোনো রকম ব্লিডিং হচ্ছে? ব্লিডিং 2-1বার দেখা দিয়েছিল একটু। আচ্ছা, আপনার লাইফস্টাইলটা কিরকম, মানে কি পরিমাণ জল খাচ্ছেন বা কি খাচ্ছেন? পরিমাণ মতন জল আমি খাচ্ছি, প্রায় 1.5 থেকে 2 লিটার জল খাই, কিন্তু আমি বেশিরভাগটা গরম জল খাই। আচ্ছা, আপনার বয়সটা কত? 32 বছর।
আচ্ছা, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য। প্রথমে আসি ওনার প্রশ্নের উত্তরে। উনি ওই যেটা যেটা আমরা বলছিলাম যে শুধু বয়স্ক মানুষের নয়, এখন কিন্তু যুবক যুবতীদেরই সমস্যা হচ্ছে, এবং 32 ওনার এজ, উনি সমস্যা। বেসিক্যালি এটা ডাইজেস্টিভ ডিসঅর্ডার, যেখানে উনি বলছেন মাঝে মাঝে কনস্টিপেশন, মাঝে মাঝে ডায়রিয়া হচ্ছে। তো এটা আইবিএস এর মতো সমস্যা। হ্যাঁ, এটা কিন্তু একদম এক্স্যাক্ট সিমটমস বলছে, যেটা আমরা বলছি গ্রহণী। তো সেই ক্ষেত্রে ওনার যেইটা বাউল মানে পার ডে এলিমিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের পার্সন টু পার্সন ভ্যারি করে। অনেক মানুষ আছে যারা মানে নিয়ম করে রোজ সকালবেলায় প্রপার স্টুল পাস হয়, কিন্তু সেই ক্ষেত্রে আনটিল অর আনলেস আপনার সারাদিনে 1 থেকে 2 বার স্টুল পাস হচ্ছে, উইচ ইজ ভেরি নর্মাল, বাট দিস ইজ নট নর্মাল অ্যাট অল। মানে আপনি 2 দিন পরে বা 3 দিন পরে পরে যখন আপনি বাউল মোমেন্ট পাস হচ্ছে, তাহলে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা পুরো ঘেটে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওনাকে বলবো, আপনি যেটা বলছিলেন, হ্যাঁ, গরম জলটা যেটা খাচ্ছিলেন সেটা খাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই কুসুম কুসুম গরম জল 2 গ্লাস মলাসন করে বসে খাবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আর তার সাথে একটু তক্র, যখনই লাঞ্চ করছেন সেখানে একটু তক্র খাবেন, অল্প অল্প করে খাবেন। আর তারপরেও আপনি যদি ব্লিডিং হচ্ছে বলছেন, তারপরে আস্তে আস্তে আপনি পাইলসে টার্ন করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনাকে স্ক্রিনে যে দেওয়া যে নম্বরটা আছে সেই ক্ষেত্রে একটু যোগাযোগ করে পুরো কমপ্লিট হিস্ট্রি, মানে আপনার অকুপেশনাল হিস্ট্রি কি, আপনার লাইফস্টাইলটা কি, আপনার স্লিপ যে সাইকেলটা সেটা কি, সব কিছু আমাদেরকে একটু জানতে হবে। ওকে, তো আমার মনে হয় আমি অবশ্যই অনুষ্ঠানে আপনি স্ক্রিনে দেখতেও পাচ্ছেন হেল্পলাইন নাম্বার। আর যদি আপনি চান যোগাযোগ করতে, তাহলে কোন নাম্বারে যোগাযোগ করবেন আমি একবার একটু বলে দিচ্ছি, এবং যে সঙ্গে যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা একটু নোট ডাউন করে নেবেন, এবং স্ক্রিনেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। হেল্পলাইন নাম্বার হচ্ছে কি 6289901791, এটি হচ্ছে একটি নাম্বার। আরও একটি নাম্বার হচ্ছে গিয়ে 96747 এবং 49031, এটি আর একটি নম্বর। এছাড়াও রয়েছে আরও একটি নম্বর 9147139402। আপনারা স্ক্রিনে ওই নাম্বারগুলো পেয়ে যাবেন। আর ঠিকানা হচ্ছে গিয়ে যেটি ব্রহ্মকমলে ইউনিট অফ ডক্টর প্লাস, আপনারা কিন্তু এটি পেয়ে যাবেন 65/2 MB রোড, অপোজিট বিরাটি মিনি বাস স্ট্যান্ড। তো এই ঠিকানায় আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো এই যে স্টেপ ওয়াইজ আপনি বলছেন, মানে প্রথমত হচ্ছে গিয়ে আমাদের একটা ইনডাইজেশন হচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে, ব্লিডিং হচ্ছে, এবং সেটা কিন্তু আস্তে আস্তে টার্ন নিচ্ছে মানে পাইলস, তাছাড়া অনেকের ফিস্টুলা ইত্যাদি নানা রকম সমস্যা হয়। প্রথম কথা হচ্ছে কি, বিষয়গুলো না সবাই হয়তো ভাববেন যে পাইলস কি, বা অশ্বটা কি, বা হেমোরয়েডসটা কি, ফিস্টুলা, আমি একটুখানি সেই প্রসঙ্গে আসবো। তার আগে আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন বয়সী মানুষের ক্ষেত্রে কিন্তু এখন হচ্ছে, শুধু বয়স্ক মানুষ নয়, অনেক যুবক যুবতীদের এ ধরনের সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, একদমই তাই। অনেক এখন সব ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় 70% পিপল আর সাফারিং ফ্রম পাইলস বা অ্যানোরেক্টাল ডিজিজ দিস ডেজ। তো সেই ক্ষেত্রে আমাদের যদি কজেস বলি, তো সেই ক্ষেত্রে দেখুন, প্রথমত হচ্ছে সেডিমেন্টারি লাইফস্টাইল। মানে লাইফস্টাইলটা যখন আমাদের মানে পুরো ইমপ্রপার লাইফস্টাইল আমরা মেনটেন করছি, তার সাথে ধরুন যে খাওয়া দাওয়ার, হ্যাঁ, মানে আমাদের খাদ্যাভ্যাস, সেখানে যদি আমরা খুব হাই প্রোটিন রিচ ফুডস, খুব মশলা জাতীয় খাবার, খুব ফ্রাইড ফুডস খেতে পছন্দ করি, দীর্ঘদিন সেভাবে খাওয়ার ফলে হচ্ছে। তারপর হচ্ছে আমাদের যে মানে ফ্লুইড ইনটেকটা, বডিতে প্রপার ফ্লুইড ইনটেক না করা, তার সাথে হচ্ছে প্রপার ফাইবারযুক্ত খাবার না খাওয়া, সেখানে সেই ফাইবারযুক্ত খাবার না খাওয়া থেকে তারপর তার সাথে হয়েছে স্ট্রেস, অ্যাংজাইটি, ইনসমনিয়া, মানে ঠিকঠাক ঘুম না হওয়া, সারাদিন একটু স্ট্রেসে থাকা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাত বৃদ্ধি হয়ে যাচ্ছে। সেই বাত বৃদ্ধি হয়ে কিন্তু ডিজিজটা আরও ক্রনিকের দিকে যাচ্ছে। আমরা প্রত্যেকটা রোগেই বলি, যেমন বাত, পিত্ত, কফ, যখন এই 3টে দোষের ইমব্যালেন্স হয় তখনই কিন্তু এইসব আমরা ডিজিজে ভুগি। তো সেই ক্ষেত্রে যখন এই পাইলস বা ফিস্টুলা বা ফিশার আমরা যেটাই বলি, সেক্ষেত্রে আমাদের অপান বায়ু যে ফাংশনিংটাই মানে ঠিকঠাকভাবে করতে পারে না, বা তার জন্যই দীর্ঘদিন ক্রনিক কনস্টিপেশন বা ক্রনিক ডায়রিয়া, দীর্ঘদিন অবস্ট্রাকশন অফ স্টুল। আর তার সাথে ধরুন আমাদের আয়ুর্বেদে অধারণীয় বেগ বলে গেছে 13টা, মানে যেগুলো আমাদের মানে আর্জগুলো যেগুলো কোনোদিনও আমাদের সাপ্রেস করা উচিত নয়, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আর্জেন্সি অফ স্টুল পাস এসছে, কিন্তু আমরা সেই জায়গাটায় হোল্ড অন করে রাখছি। তো সেই ক্ষেত্রে সেখান থেকেও কিন্তু ট্রিগারিং ফ্যাক্টর, যেখান থেকে এইসব আমাদের অ্যানোরেক্টাল ডিজিজেস হতে পারে। এক্স্যাক্টলি। তো আমাদের কিন্তু মূলত লাইফস্টাইলটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে
ফুড হ্যাবিটস, এই ফুড হ্যাবিটসটা কিন্তু মেইনলি রিলেটেড উইথ দিস টাইপস অফ প্রবলেমস। তো এই ধরনের যে আমরা বলছি যে পাইলসের কথা, হেমারয়েডস, তার সঙ্গে ফিস্টুলা, প্রত্যেকটা আলাদা আলাদা সমস্যা, কিন্তু সামহাও এটা রিলেটেড একই জায়গা, এবং সমস্যাটা আলাদা কিভাবে হচ্ছে, কিভাবে মানুষ বুঝবেন সেটা যে তার পাইলসের সমস্যা না ফিশারের সমস্যা না ফিস্টুলার সমস্যা? দেখুন, তার জন্য প্রপার প্রগনোসিসটা খুবই ভীষণ ইম্পর্টেন্ট, বা ডায়াগনোসিস যেটাই বলুন। আমাদের কাছে যখন পেশেন্ট আসে, যে আমাদের একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটাকে আমরা ইউজ করি, যেটাকে আমরা বলি যে প্রোক্টোস্কোপ। তো সেই প্রোক্টোস্কোপ দিয়ে আমরা লিথোটমি পজিশনে পেশেন্টকে ডায়াগনোস করে দেখি যে এটা কীরকম, মানে পাইলসেরও তো টাইপস আছে, মানে এক্সটার্নাল পাইলস ধরুন বা ইন্টারনাল পাইলস। তারপরে ইন্টারনাল পাইলসেরও আবার 4টে ধরন আছে, মানে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি, সেভাবে পাইলসটা গেল। এবার ফিশারটা কি হয়, জেনারেলি ফিশার আমরা দেখতে পাই যে ক্রনিক কনস্টিপেশনের জন্য যে ডেলিকেট মিউকোসাগুলো ল্যাসরেশন হয়ে গেছে, মানে অ্যানাল মাসটা সে জায়গাটায় অনেকটা ফেটে গেছে, সেখান থেকে ব্লিডিং হচ্ছে, সিভিয়ার পেইন হচ্ছে, সেটা হচ্ছে ফিশার। আর ফিস্টুলার ক্ষেত্রে একটা আলাদা রুট ধরে নেয়, মানে অ্যানোরেক্টাল ডিজিজে অ্যানাসের পাশে যখন একটা আলাদা রুট দিয়ে ফেকাল ম্যাটার ব্লাড পাস হচ্ছে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলছি ফিস্টুলা। ওকে, এখানে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন একজন চিকিৎসকের কাছে আসাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যে আপনি আয়ুর্বেদের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে চাইছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে প্রপার একজন চিকিৎসক, একজন শিক্ষিত চিকিৎসক, যিনি প্রপারলি কিন্তু আপনাকে ডায়াগনোস করতে পারবেন যে আপনার সমস্যাটা কি, এবং সেইভাবে কিন্তু তিনি চিকিৎসাটা করবেন। এবং প্রত্যেকটি মানুষের ইন্ডিভিজুয়ালি সমস্যা এবং টাইপসগুলোও কিন্তু আলাদা আলাদা, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কোন ধরনের চিকিৎসা প্রয়োজন আপনার সমস্যা অনুযায়ী সেটা কিন্তু অভিজ্ঞতার নিরিখেই বিচার করা সম্ভব। তো সেই জায়গায় একটা প্রপার প্রতিষ্ঠানে আপনাকে আসার প্রয়োজন রয়েছে, এবং সেই জন্যই রয়েছে ব্রহ্মকমল ইউনিট অফ ডক্টর প্লাস, যেটি কিন্তু আপনাদেরকে দিতে পারে প্রিমিয়াম কোয়ালিটির আয়ুর্বেদিক চিকিৎসা। এই যে আপনি বলছিলেন যে নানান ধরনের স্টেজেস রয়েছে পাইলসের, তো সেই জায়গায় বিভিন্ন টাইপস রয়েছে এবং বিভিন্ন স্টেজেস রয়েছে, তো কোন সময়টাতে এলে পর একটা প্রপার মানে রিকভারি সম্ভব? দেখুন, সবসময় বলা হয় যে মানে ইনিশিয়ালি যে প্রি সিমটমসগুলো আমরা দেখতে পাই, যেরকম ধরুন অন্ত্রকুঞ্জন, মানে আমাদের যে ইন্টেস্টাইন আছে সেখানে একটা গার্গলিং সাউন্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে কি অতিরিক্ত পিপাসা পাওয়া, মানে খুব মানে ডাইজেশন হতে খুব সময় নেওয়া, একটা ল্যাথার্জি। তারপরে হচ্ছে মানে এই যে আইবিএস এর সিমটমসগুলো, যেমন হঠাৎ করে গ্রহণী হচ্ছে, যেখানে কখনো কখনো কনস্টিপেশন দেখতে পাচ্ছি, কখনো কখনো আবার ডায়রিয়া দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে তারপরে কখনো এই যে অনেকেই মানে ডিউরিং ডেফিকেশন ব্লিডিং যাওয়া, বা কোনো রকমের পেইন সেন্সেশন, বা ধরুন কোনো রকমের মাস যেটা যদি হাতে লাগে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে প্রি সিমটমসগুলো। এবার যে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি। ফার্স্ট ডিগ্রিতে কি হয়, যে ইন্টারনাল মাসটা ভেতরের দিকে থাকে, তখন শুধু ব্লিডিংই দেখা যায়। সেকেন্ড ডিগ্রিতে কি হয়, মাসটা যখন ডেফিকেশন হয় তখন মাসটা বেরিয়ে আসে, আবার ঠিক নিজেই আবার ভেতরে চলে যায়। থার্ড ডিগ্রিতে কি হয়, যে মাসটা ডেফিকেশনের সময় বেরিয়ে আসে, সেটাকে পেশেন্ট একটু প্রেশারাইজ করলে ঢুকে যায়। বাট ফোর্থ ডিগ্রির ক্ষেত্রে কি হয়, একটা বড় মাস যেটা বাইরেই থেকে যায়, যেটা আর ভেতর দিকে ঢোকে না, আর পেশেন্ট সেটাই কমপ্লেন করে। ওকে, তো এই যে একটা প্রবলেম, মানে ফোর্থ স্টেজ অবধি আমরা শুনলাম, কিন্তু তারপরে এই সময়েও যদি কেউ আনট্রিটেড অবস্থায় থাকে এই পাইলসের সমস্যা, তাহলে কি ধরনের ডিফিকাল্টিস আর ইন ফিউচার হতে পারে? দেখুন, ফিউচারে অনেক কিছুই তার থেকে মানে প্রবলেমস হতে পারে, কার্সিনোমাও হয়ে যেতে পারে যদি দীর্ঘদিন আনট্রিটেড থাকে সেই ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমাদের সার্জিক্যাল, প্যারাসার্জিক্যাল বলুন, বা মেডিকেশন বলুন, বা আমাদের যে থেরাপিসগুলো আছে, তখন যদি আমরা স্টার্টিংয়ে নিতে শুরু করি, তাহলে কিন্তু আমাদের আর সার্জারির দিকে যেতে হয় না। অনেক ইজিলি আমরা যে ইনফ্লামেশনটা সেটাকে ছোট করে দিতে পারি, পেইনটা কমিয়ে দিতে পারি, পেশেন্টের লাইফস্টাইলটা মডিফিকেশন করানোর জন্য আমরা বোঝাতে পারি। এক্স্যাক্টলি তাই। এবং যে কোনো সমস্যায় যদি সঠিক সময়ে চিকিৎসা না হয়, সেটা কিন্তু অনেকটাই মারাত্মক হতে পারে, ভয়ানক হতে পারে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সচেতন হবার প্রয়োজনীয়তা রয়েছে। এবং তার জন্যই আমাদের এই অনুষ্ঠান, তার জন্যই আপনাদের সামনে আসা। যারা অনুষ্ঠান দেখছেন, চাইছেন কথা বলতে আমাদের সঙ্গে, অবশ্যই ডায়াল করতে পারেন 6292242341 এবং 6292242342 এই দুটি নাম্বারে। তো এই যে আমরা বিভিন্ন স্টেজেসের কথা শুনলাম, এবং ফোর্থ স্টেজ অবধি, এবং অনেকে হয়তো সার্জিক্যাল প্রসিডিওরই যান, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে সার্জারি হবার পরও কিন্তু অনেকের এই সমস্যাটা
সমস্যাটা থেকেই যায়, মানে পুরোপুরি নির্মূল হয়তো হচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা রেকারেন্সের সম্ভাবনাও থাকছে, বা সার্জারি হলো হয়তো সেই মুহূর্তে ঠিক হয়ে গেছে, কিন্তু রেকারেন্স হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করবেন মানুষ? দেখুন, এরকম আমরা প্রচুর পেশেন্ট পাই যেখানে পেশেন্ট বলে যে আমার এরকম পাইলসের হিস্ট্রি ছিল, যখন সার্জারি হয়ে গেছে কিন্তু এখন আবার সমস্যা হচ্ছে, এখন মাঝে মধ্যেই ব্লিডিং হচ্ছে, মাঝে মধ্যে খুব কনস্টিপেশন হচ্ছে বা খুব ডায়রিয়া হচ্ছে। সেই জায়গাতেই আমাদের আয়ুর্বেদ ভীষণ ম্যাম একটু থামাচ্ছি, একজন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কি হ্যাঁ, বলছেন? নমস্কার, বলুন। নমস্কার। হ্যাঁ, বলুন। আমার নাম দীপক চক্রবর্তী। আচ্ছা, বয়স কত আপনার? 57। আচ্ছা, কি সমস্যা বলুন? আর কিছু জান? আপনি ফোনে আমাদের সঙ্গে কথা বলুন, টিভিতে আমাদের কথা শুনবেন না, আপনি ফোনে কথা বলুন। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, টেলিভিশন সেটে ভলিউমটা মিউট করুন, ফিডব্যাক আসছে প্রচন্ড। হ্যাঁ, শুনছি, বলুন। আপনি- আমার ফোনে কথা বলুন, টেলিভিশন সেটের ভলিউম মিউট করে দিন। হ্যাঁ, একেবারে। আমার সমস্যাটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস জাতীয়, বুঝলেন তো, যা খাই তাই গ্যাস হয়ে যায়। ওকে, এবং মানে কোষ্ঠকাঠিন্যের জন্য ওষুধ খাই আমি, ওই আয়ুর্বেদিক ওষুধ, ওই যে চূর্ণ কি একটা আছে ওটা। ওকে, ঠিক আছে, হ্যাঁ, আপনি যে মেডিকেশন, আপনি সিমটমস বলুন, বা আপনার কি সমস্যা সেটা বলুন। কোষ্ঠকাঠিন্য সমস্যা, তার সাথে বদহজম, তাই তো? আর ওই গ্যাস। গ্যাস, হ্যাঁ, গ্যাস অম্বল। ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য, আপনি শুনতে থাকুন। এখন তো ঘরে ঘরে এই গ্যাস, বদহজম, যেটা এজটা ওনার 57। 57, সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা মানুষকে যেভাবে বলি আপনাকেও সেটাই বলবো, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়ান। হ্যাঁ, একটু এক্সারসাইজ করুন, একটু যোগা করুন, একটু হাঁটতে যান, খাবার খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। আর যেটা বলছেন কোষ্ঠকাঠিন্য, সবসময় চেষ্টা করবেন খাবার আধ ঘন্টা পরে একটু লিউকওয়ার্ম ওয়াটার খেতে, ঠিক আছে? সেই লিউকওয়ার্ম ওয়াটারটা খেলে কিছুটা আপনি অনেকটা ফ্রুটফুল, মানে কিছুটা অনেকটাই সারবে। আর সেই ক্ষেত্রে তারপরেও যদি না হয় তাহলে কিন্তু আপনাকে একটু স্ক্রিনে দেওয়া নম্বরটা একটু যোগাযোগ করে নিতে হবে। ওকে, আমি সেক্ষেত্রে একবার একটু বলে দিচ্ছি, যারা চাইছেন যোগাযোগ করতে ব্রহ্মকমলে, অবশ্যই যোগাযোগ করবেন এই টেলিফোন নাম্বারে, স্ক্রিনও আপনারা দেখতে পাচ্ছেন, আর লিখেও নিতে পারেন 6289901791, এটি একটি নাম্বার। আরও একটি নাম্বার হচ্ছে 9674749031। আরও একবার বলছি, আরও একটা নাম্বার, সেটি হচ্ছে 9147139402। এই তিনটি নাম্বার রয়েছে, আপনারা কিন্তু স্ক্রিনেও সেই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, হোয়াইট বক্সে রেড কালারে লেখা রয়েছে, সুতরাং আপনারা সেখান থেকে নোট ডাউন করে নিতে পারেন। আর ঠিকানাটা বলছি, 65/2 MB রোড, অপোজিট বিরাটি মিনি বাস স্ট্যান্ড। চাইলে যোগাযোগ করবেন, অ্যাপয়েন্টমেন্টের বেসিসে অভিজ্ঞ চিকিৎসকরা রয়েছেন যারা কিন্তু আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সুস্থ করে তুলবেন। যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা হতে পারে, আপনার অ্যাকিউট কোনো সমস্যা হতে পারে, আপনার ক্রনিক কোনো ডিসঅর্ডার, সব ধরনের সমস্যার কিন্তু আয়ুর্বেদের মাধ্যমে সমাধান হয় ব্রহ্মকমলে। তো ম্যাম, যেটা বলছিলেন যে যারা হয়তো রেকার করেছে সমস্যা, তো সেক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে আমাদের আয়ুর্বেদে মানে আমাদের ট্রিটমেন্টটা ভীষণ হিউজ। সেক্ষেত্রে প্রথম দীপনীয়, তারপরে পাচনীয়, মানে ঠিকঠাকভাবে ওনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে আগে আমরা ঠিকঠাক করব। যেহেতু আমি প্রত্যেকটা অ্যাওয়ারনেস ভিডিওতেই বলে থাকি যে আমাদের আয়ুর্বেদে বলাই আছে যে রোগা সর্বাপে মন্দাগ্নে, মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাই যখন ঠিক না থাকে তখন কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হয়। তো সেই ক্ষেত্রে সেটা কনস্টিপেশন হোক, সেটা ডায়রিয়া হোক, যেটা পাইলস হোক, যাই সমস্যা হোক, আগে ওনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে আমাদেরকে ঠিক করতে হবে। তার সাথে বিভিন্ন থেরাপি, তার সাথে যোগা, তার সাথে মেন্টাল স্ট্রেসটা যেটা সব থেকে বেশি এফেক্ট করে, সেই ক্ষেত্রে মেন্টাল স্ট্রেসটা কেও আমাদের ঠিকঠাক করতে হবে। পেশেন্ট যেন খুব স্ট্রেস না নিতে হয়, বা তার লাইফস্টাইলটা যেন ঠিক থাকে। তার সাথে থেরাপিগুলো নিলে পেশেন্টের রিঅকারেন্সের চান্স খুবই কম। ওকে, এখন এই স্ট্রেসফুল লাইফে স্ট্রেস কম নেব বললেই নেওয়া যায় না, কিন্তু হ্যাঁ, সব কিছু একটু কম তো করা সম্ভবপর হয়। তার জন্য একটা প্রপার মেডিকেশন দরকার, মেডিটেশন দরকার, এবং তার সঙ্গে আমাদের লাইফস্টাইলটাকে একটা সুন্দরভাবে মেনটেন্যান্সের প্রয়োজন। এবং আয়ুর্বেদা কিন্তু সে কথাই বলে যে একটা সুন্দর লাইফের জন্য বা হেলদি লাইফের জন্য কিন্তু একটা হেলদি লাইফস্টাইলটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তো সেক্ষেত্রে আরেকটা কথা বলতে চাইবো, অনেকেই ঘরোয়া কিছুভাবে হয়তো মানে জাস্ট
হয়তো কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে বা একটু একটু করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এই সমস্যার দিকে, তাহলে একটু ঘরোয়া টিপস যদি চান তো ইন জেনারেল কি বলা সম্ভব সেটা? হ্যাঁ নিশ্চয়ই, কিছু কিছু জিনিস যেরকম প্রথমত হচ্ছে কি ফ্যাটি অয়েলি স্পাইসি জিনিস আপনাকে একদম কাট অফ করে দিতে হবে। তার সাথে কি হচ্ছে আপনাকে একটু ফাইবার জাতীয় খেতে হবে, যেমন ছাতু, ডালিয়া, হ্যাঁ কিছু ভেজিটেবলস, গ্রিন লিফি ভেজিটেবলস, সেগুলো আপনাকে ফাইবার খেতে হবে, সমৃদ্ধ খাবার খেতে হবে। এবার যদি আপনার ডাইজেস্টিভ ফায়ার উইক থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্যালাড জাতীয় মানে খুব র ভেজিটেবলস খাওয়াটা একটু অ্যাভয়েড করতে হবে। সাথে দইটা আপনাকে বন্ধ করতে হবে। দইয়ের সাথে দই না খেয়ে আপনি ঘোলটা খেতে পারেন, যেটাকে আমরা বলছি তক্র, সেটা আপনার ডাইজেশনে হেল্প করবে। তার সাথে একটু মুরগি বা মুড়ি সেগুলো আপনি খেতে পারেন। আর তার সাথে একটু বেলের শরবত বা ধরুন ডাবের জল বা ধরুন একটু যদি খুব ক্রনিক কনস্টিপেশন হচ্ছে সেই জায়গায় একটু আমলকি চূর্ণ বা হারিতাকি চূর্ণ বা ত্রিফলা চূর্ণ, সেরকম চূর্ণগুলো আপনি একটু লিউকম ওয়াটারে রোজ রাতে শোবার আগে যদি একটু খেয়ে ঘুমান, সেক্ষেত্রে দেখবেন পরের দিন বাউল মুভমেন্টটা খুব ইজি হবে আর খুব কমফোর্টিং হবে। এক্স্যাক্টলি, মানে এগুলো কিন্তু ভীষণভাবে উপকারী এবং সেই মানে অনেক আদি সময় থেকে কিন্তু এই ধরনের টিপসের মাধ্যমে ভালো থাকতেন মানুষ। কিন্তু যেহেতু আমাদের লাইফস্টাইল এখন অনেকটাই বদলে গেছে, তার সঙ্গে সঙ্গে আমাদের ফুড হ্যাবিটসটা, যেহেতু এই পাইলস, কোষ্ঠকাঠিন্য বা এই ধরনের সমস্যাগুলো কিন্তু একটা খাবারের সঙ্গে ভীষণভাবে একটা ডিরেক্ট রিলেশনশিপ রয়েছে, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ফুড হ্যাবিটস কিন্তু অনেকটাই এই ধরনের সমস্যাগুলোকে এনহ্যান্স করে। তাই আমাদের ফুড হ্যাবিটসটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো অনেকটাই আমাদের নিবৃত্তি সম্ভব। একটু জানতে চাইবো যে এই যে আয়ুর্বেদের মাধ্যমে ট্রিটমেন্ট, যেটা প্রিমিয়াম কোয়ালিটির ট্রিটমেন্ট পরিষেবা বলা হচ্ছে ব্রহ্মকমল দিচ্ছে, তো সেক্ষেত্রে পাইলসের ক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে? এটা কি কোনো মেডিসিনাল ইনটেক নাকি কোনো আউটসাইডার ট্রিটমেন্ট, কিভাবে করা হচ্ছে? দেখুন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে, যেটা বললাম যে স্টেজেসের ওপরে। তো ইনিশিয়ালি যদি পেশেন্ট খুব মানে ইনিশিয়ালি আসে যে মানে ক্রনিক কনস্টিপেশন হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে, সেই ক্ষেত্রে সিমটমিক ট্রিটমেন্ট বা ধরুন যদি কোনো মাস থাকে সেই জায়গায় আমাদের মেডিকেশন, দীপন, পাচন মানে পার্গেটিভ দিয়ে, ডাইজেস্টিভ দিয়ে সেগুলো সেখানে থাকে। তার সাথে একটু যদি ইনফ্লামেশন থাকে বা সিমটমিক ট্রিটমেন্ট হবে। যদি ইনফ্লামেশন থাকে, মাসটা ফুলে থাকে, সেই জায়গায় শতহারা মেডিসিন। যদি সেখানে খুব পেইনফুল থাকে সেখানে পেশেন্টকে বলা হয় যে একটু লিউকওয়ার্ম ওয়াটারের মধ্যে একটু ত্রিফলা চূর্ণ দিয়ে সিডস বাথ, যেটাকে আমরা বলছি অবগাহন, সেটা করাতে পারি। তো সেক্ষেত্রে পেশেন্ট অনেকটাই রেজাল্ট ভালো পায়। কিন্তু তারপরে যদি ব্লিডিং থাকে সেখানে ব্লিডিংটা একটু বন্ধ করতে হয়, যে মানে তারপরে তার সাথে তারপরে যদি আরেকটু বেড়ে যায়, মাসটা আরেকটু বড় থাকে, সেই জায়গায় যে মাসটা বড় হয়ে গেছে সেই মাসটাকে ছোট করতে হয়। তার সাথে ধরুন বিভিন্ন থেরাপি, যেমন অভ্যঙ্গা, তারপরে উদ্বর্তন, তারপরে শিরোধারা, তারপরে বমন, সেগুলো করাতে হয়। অনেক ক্ষেত্রে বস্তিও করাতে হয়। আবার অনেক ক্ষেত্রে যদি একটু থামাচ্ছি, আবার এই প্রসঙ্গে একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো। হ্যালো, নমস্কার, কি বলছেন? নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? কে বলছেন? হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুরের শহরে শিখা বিশ্বাস। আচ্ছা, আপনার বয়স কত, কি সমস্যা আপনার? বয়স 63। 63। আচ্ছা, কি সমস্যা হচ্ছে আপনার? সমস্যায় পড়ে গিয়েছিলাম পায়খানার ওই যে অনেকদিন আগে আমার খুব শক্ত কোষ্ঠকাঠিন্য ছিল। পায়খানাটা হচ্ছিল না, খুব কষ্ট করে পায়খানা করতে হতো। এই করতে করতে ওখানে একটা মাংসপিণ্ড বেরিয়েছে। এই মাংসপিণ্ডটা এখন তো আছেই, আবার সাইড দিয়ে আবার ছোট 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 হয়েছে। আচ্ছা, এখন কি অবস্থায় আছেন আপনি? হ্যাঁ, এখন কি অবস্থায় আছেন আপনি? এখন ওই যে পায়খানা করতে গেলে এখানটায় ব্যথা হচ্ছে, খুব জোরে চাপ দিতে 5 পারছি বছর না। আগে বললেন তো? ব্যথা করে, যন্ত্রণা করে, কাটার মতন লাগে, মনে হচ্ছে যেন কাটার মতন দিয়ে দিচ্ছে। আচ্ছা, ওইখানে জলে না কখনো কি ইচিং হয়, মানে চুলকায়? চুলকায় না, ব্যথাটা খুব করে, ব্যথাটা খুব পায়খানাটা হয়। আবার কন্টিনিউ আবার হয় না, ডেলি পায়খানা একদিন ছাড়া একদিন হয়, তখনই একটু শক্ত হয়ে যাচ্ছে। যেই প্রেশার দিতে যাচ্ছি তখন ওই পায়খানা কাটার মতন লাগছে।
ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য, এবং মনে হয় আজকে আমাদের একদম বিষয় ওরিয়েন্টেড একটা টেলিফোন, তাই তো? হ্যাঁ, দেখুন, আমি বলবো কি, এখন আপনি যখন পায়খানায় যাচ্ছেন তখন আমাদের কি হয়, অ্যানাল মাসে অনেকটা মানে স্ট্রেস হয়, তো সেখানে মাসটাকে একটু রিল্যাক্স করতে হবে। তো সেই জায়গায় আপনি যখন পায়খানা থেকে আসছেন, এসে একটু লিউকম ওয়াটার করবেন, সেখানে একটু হলুদ দিতে পারেন, তার সাথে একটু সৈন্ধব লবণ দিতে পারেন, দিয়ে একটা গামলার মধ্যে নিয়ে সেখানে আপনি কিছুক্ষণ বসবেন। তাতে কি হবে, আপনার পেইনটা অনেকটাই কমবে। বা নিম পাতা ফুটিয়ে সেই জলটাতেও বসতে পারেন। সেখানে কি হবে, আপনার যে মাসটা আছে সেই মাসটা তো অনেকটা মানে স্ট্রেসে যায় ডিউরিং ডেফিকেশন, সেই জায়গায় যখন আপনি ওই গরম জলটায় বসবেন আপনার মাসেলটা অনেকটাই রিল্যাক্স হবে। প্রথমত এই জিনিসগুলো করুন, তার সাথে একটু ত্রিফলা চূর্ণ খাওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, বা আর বাকি আপনার একটু হিস্ট্রি জানতে হবে, যে মানে আপনার কি ডায়াবেটিস আছে কিনা, বা আপনার প্রেশার আছে কিনা, বা তার সাথে অন্য কোনো সমস্যা আছে কিনা। সেই ক্ষেত্রে আপনাকে বলবো যে স্ক্রিনে দেওয়া নম্বরটা একটু যোগাযোগ করে নেবেন। একদমই তাই। এবং আপনি মেদিনীপুরে থাকেন, আপনার কাছে পিঠে কোথায় আপনি এই পরিষেবা পেতে পারেন তার জন্য কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বার আপনাকে ফোন করতে হবে। আরো একজন বন্ধু রয়েছেন। হ্যালো, বলছি না, বলুন। আমি তো কলকাতা থেকে বলছি। হ্যাঁ, না, নমস্কার। আগের বন্ধু দূর থেকে ফোন করেছিলেন, বলুন আপনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ বলছি যে আমার পায়খানার খুব সমস্যা, বুঝেছেন তো? তো পায়খানাটা শক্ত হয়, ছোটবেলা থেকেই কষ্ট, আর রেগুলার হয় না। ওকে। 5 দিন 6 দিন 3 দিন এরকম ভাবে হয়, আর মাঝে মধ্যে একটু ব্লাড বেরোয়। আচ্ছা, এখন কি ব্লিডিং হচ্ছে না শুধু পেইন হচ্ছে? আজকের পটিতে যেমন ব্লাড বেরোয়নি, কিন্তু শনিবার দিন পটি হয়েছিল, সেদিনকে ব্লাড বেরিয়েছিল। ব্লাডের সাথে কি ব্যথা ছিল? ব্যথা একটু সামান্য। সামান্য, খুব একটা ব্যথা নয়, তাই তো? না 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 না। ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য। হ্যাঁ, ছোট্ট দেখুন, করে আপনি জানাবেন। প্রোটিন জাতীয় জিনিসগুলো আছে এগুলো একটু কাট অফ করুন। এখন একটু মাংস, রেড মিট এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন, কারণ ওইগুলি যখন খাবেন তখনই কিন্তু আপনার ব্লিডিংটা বেড়ে যাবে। আর তার সাথে যদি ঘুমটা, ভেরি ইম্পর্টেন্ট, ঘুমটা যেন ঠিকঠাক হয়। যদি ঘুম ঠিকঠাক না হয় তখনই কিন্তু আমাদের বাতটা আরও বেড়ে যাবে, মানে বাত ইমব্যালেন্স হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি আরও বেশি কোষ্ঠকাঠিন্যে ভুগবেন। তো সেই ক্ষেত্রে আপনার ঘুম, মানে স্লিপটা দেখুন, ঠিকঠাক করুন। আর তার সাথে যেটা বললাম, যে আগের পেশেন্টকেও বললাম যে একটু অবগাহন মানে সিডস বাত নেওয়ার চেষ্টা করুন। আর তারপরেও যদি না কমে, আর দেখুন বারবার আমি বলি যে পার ডে এলিমিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট একবার করে বাউল মুভমেন্ট ক্লিয়ার করা খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ সেটা কিন্তু আমাদের বডিতে দীর্ঘদিন টক্সিন বা আর্ম ফর্ম করে অন্য ডিজিজ হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি একটু স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করে নিন, বাকি হিস্ট্রিগুলো ঠিকঠাক করে জেনে প্রপার ট্রিটমেন্ট করান। এখনও ইনিশিয়াল স্টেজ, বয়সটা আমার মনে হলো কমই, তো আপনি ট্রিটমেন্ট করান, ঠিকঠাক রেজাল্ট পাবেন। ওকে। আর একটু ছোট্ট করে যে মানে কোয়েশ্চেনটা ইনকমপ্লিট আনসারটা পেয়েছিলাম, আমরা একটু জেনে নেব সেটাই, যে কিভাবে ট্রিটমেন্টটা পাওয়া যাচ্ছে। দেখুন, ট্রিটমেন্টের প্রথম হয়েছে নিদান পরিবর্জন, যেটা আমি বলি, যদি প্রলং অনেকটা সময় যদি আমি একটা জায়গায় বসে আছি, সেই জায়গায় আমার যে বসার যে সোফাটা, গাদ্দাটা একটু নরম রাখতে হবে। ঠিক আছে, আমরা কন্টিনিউ বসে থাকবো না, একটু হাঁটাহাঁটির চেষ্টা করব। তার সাথে কিছু এক্সারসাইজ, ধরুন আপনি মানে আপনার যে অ্যানোরেক্টাল রিজনটা সেটাকে একটু মানে ব্রিথ নিন, হোল্ড ইট, ব্রিথ আউট, দেন লিভ ইট। সো এরকম করে করে এক্সারসাইজগুলো কিছুটা চেষ্টা করুন, যাতে আমাদের ব্লাড সার্কুলেশনটা ওই অ্যানাল মাসটা বা ওই জায়গাটায় ঠিক থাকে। তার সাথে কিছু যোগা, তার সাথে ফুড, আমি যেটা প্রত্যেকটা ভিডিওতে বলে এলাম, যা ফাইবারটা বাড়ান, ফ্লুইড ইনটেকটা বাড়ান, তার সাথে স্ট্রেসটা কমান, আর ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করুন, প্রপার টাইমে খাওয়া দাওয়া করুন। বিরুদ্ধ সংযোগ আহার, যেগুলো দইয়ের সাথে মাছ বা দুধের সাথে নুন, সেই জিনিসগুলো একটু অ্যাভয়েড করুন, আর বাকি ঠিকঠাক চলুন। ওকে, তো আমরা একটা দারুণ সুন্দর গাইডলাইন্স পেলাম যে আয়ুর্বেদের মাধ্যমে কি করে কিন্তু এই হেমোরয়েডস বা অশ্বের মতো সমস্যা বা পাইলসের মতো সমস্যা নিরাময় সম্ভব, এবং কি করণীয় এবং কি করণীয় না। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করতে হবে। ম্যামকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য। নমস্কার, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।